নমস্কার। আমি আজকে ধর্মসার কথা নিয়ে বলছি। আজকের ধর্মসার কথায় উপনিষদের একটি খণ্ডের একটি ছোট্ট অংশ। অন্য দেবাহু বিদ্যাহ ন দাহুর বিদ্যায়া ইতি সুশ্রম ধীরানাং যে নস্তুদ বীচ চক্ষিরে। এর ব্যাখ্যা, সর্বতম ফলপ্রাপ্তিকারক জ্ঞানের যথার্থ স্বরূপ হল নিত্যানিত্য বস্তুর বিবেক, ক্ষণভঙ্গুর বিনাশশীল অনিত্য লৌকিক ও পারলৌকিক ভোগ সামগ্রী সমূহে তাদের প্রাপ্তির সাধনে পূর্ণ বিরক্তি, সংযমপূর্ণ পবিত্র জীবন এবং একমাত্র সচ্চিদানন্দঘন পূর্ণ ব্রহ্মের চিন্তায় অখণ্ডভাবে সংলগ্নতা। এই যথার্থ জ্ঞানের অনুষ্ঠানে জ্ঞানী সাধক পরম ব্রহ্ম পুরুষোত্তমকে প্রাপ্ত হন। জ্ঞানাভিমান মতে রত স্বেচ্ছাকারী মানুষের যে দুর্গতিরূপ ফললাভ হয়, যথার্থ জ্ঞানের এই সর্বোত্তম ফল তা হতে সম্পূর্ণ ভিন্ন ও বিলক্ষণ। সেই প্রকারেই সর্বতম ফলপ্রাপ্তি কারক কর্মের স্বরূপ হল কর্মে কর্তৃত্বের অভিমানের অভাব, বাগ, দেশ, ফল কামনার অভাব এবং রাগের যে সংমিশ্রিত ফল ও নিজ বর্ণাশ্রম ও পরিস্থিতির অনুরূপ কেবল ভগবৎ সেবার ভাবে শ্রদ্ধাপূর্বক শাস্ত্রবিহিত কর্ম সকলের যথাযোগ্য আচরণ। এর অনুষ্ঠানের দ্বারা সমস্ত দুর্গুণ ও দুরাচারের সম্পূর্ণ নাশ হয়ে যায় এবং হর্ষ শোকাদি বিকার রহিত হয়ে সাধক মৃত্যুময় সংসার সাগর পার হয়ে যান। সকামভাবে কর্ম অনুষ্ঠানকারীর কর্মসমূহের যে পুণ্যজন্মরূপ ফলপ্রাপ্তি হয়, তা হতে এই যথার্থ কর্ম আচরণের ফল সম্পূর্ণ ভিন্ন ও বিলক্ষণ। আমরা সেই পরম ব্রহ্মজ্ঞানী মহাপুরুষগণের নিকট হতে জ্ঞানের এবং কর্মের এইরূপ বিবরণ শুনেছি। তারা আমাদেরকে এসব বিষয় পৃথক পৃথকভাবে ব্যাখ্যা করে ভালোভাবে বুঝিয়েছেন। বন্ধুরা, ধর্মসার কথার যে অংশগুলো আমরা পড়ি, সেগুলো যথার্থ জ্ঞানের। এগুলো আমার সৃষ্টি নয়। এই উপনিষদের কাহিনী আজ নয়, যুগ যুগ ধরে রয়েছে। এই উপনিষদের ব্যাখ্যা যুগ যুগ ধরে রয়েছে। একটি কথা না বললেই নয়। ভালোর সঙ্গে থাকুন, ভালো কিছু করুন। পরম ব্রহ্ম যারা জ্ঞানী, তাদের সাহচর্যে থাকুন। তাহলে আশা করি আমরা সবাই, আপনিও ভালো থাকতে পারবেন। নমস্কার, আজকের মতো বিদায়।